পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির ডাকে সোমবার ও মঙ্গলবার সারা রাজ্যে 48 ঘন্টা নিম্ন আদালত ধর্মঘট শুরু হয়েছে। সেই কর্মসূচির অংশ হিসেবে সোমবার আরামবাগ মহকুমা আদালতের বাইরে কালো ব্যাজ পরে ধর্মঘটে সামিল হন আদালত কর্মচারীরা। আদালত কর্মীদের দাবি, দ্রুত মামলার নিষ্পত্তি এবং সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দিতে হলে নিম্ন আদালতগুলিতে অবিলম্বে শূন্য পদে নিয়োগ করতে হবে। পাশাপাশি সার্ভিস রুল সংশোধন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, আদালতের পরিকাঠামোর উন্নয়ন এবং গ্রেড অনুযায়ী পোস্টিং সহ একাধিক দাবি জানানো হয়েছে। সংগঠনের আরামবাগ শাখার কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত কর্মী না থাকায় তাদের উপর অতিরিক্ত কাজের চাপ তৈরি হয়েছে। গত 15 বছর ধরে নতুন করে নিয়োগ না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে দাবি তাদের। কর্মীদের বক্তব্য, সমস্যার কথা একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই সংগঠনের ডাকা 48 ঘন্টা ধর্মঘটে সামিল হতে হয়েছে তাদের। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন কর্মীরা। আমাদের কোর্টে শূন্যপদ রয়েছে প্রচুর, তাছাড়া আরও অনেক রকম দাবি দাবা রয়েছে। তার জন্য আমরা আজকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত কোর্টের স্টাফেরা আন্দোলনে সামিল হয়েছে, ধর্মঘটে সামিল হয়েছে 2 দিন ধরে, আজ এবং আগামীকাল। কতটা সমস্যা হয় এই যে কাজ করছেন, মানে কর্মচারী হ্যাঁ, বলছে প্রত্যেকের ওপর একাধিক পোস্টের দায়িত্ব রয়েছে, একবেলা এক কোর্টে, অন্য বেলা আর এক কোর্টে। সেই জন্য প্রত্যেকের ওপরই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে, সেই জন্যই আমরা ধর্মঘটে নামতে বাধ্য হয়েছি। আপনার নামও পরিচয়? রিঙ্কি ভরখানা। কোন দায়িত্বে আছে? আরামবাগ আদালত। আমরা পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতির আরামবাগ শাখা। তো এটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে মূলত যে বিক্ষোভটা, এটা আমরা প্রথমত আমাদের পরিচয়, আমরা কোনো রাজনৈতিক সংগঠন নেই, কোনো রকম রাজনীতির সঙ্গে আমাদের যোগ নেই। আমরা কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়। আমাদের মূলত ক্ষোভ, দীর্ঘদিন ধরে কর্মচারী শূন্য অবস্থায় কোর্টগুলো চলছে, মানুষ আসছে, দিনের পর দিন ঘুরে যাচ্ছে, আর আমাদের উপর অপরিসীম কাজের লোড চাপিয়ে দেওয়া হচ্ছে। স্বাধীনতার সময় কোর্টগুলো সৃষ্টি হয়েছিল, তখন যা পদ ছিল অলমোস্ট একই পদ আছে, অসংখ্য কোর্ট বেড়েছে, অসংখ্য রকম কাজের পরিধি বেড়েছে, কম্পিউটার এসছে, সিআইএস নামক একটা সফটওয়্যারে প্রচুর কাজ চাপিয়ে দেওয়া হচ্ছে। তো সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও পশ্চিমবঙ্গের হাইকোর্ট দীর্ঘদিন ধরে এই ব্যাপারে উদাসীন, কোনো সদর্থক পদক্ষেপ তারা নেননি। গত 15 বছর ধরে কোনো কোর্টেই অলমোস্ট নিয়োগ হয়নি। তো এই সব কিছুর বিরুদ্ধে আমাদের কর্মচারীদের একটা সহ্যের সীমা আছে, মানে যেখানে 200-250 স্টাফ ছিল, সে তাদেরকে 100-120 স্টাফ দিয়ে কাজ করানো হচ্ছে, কোর্টগুলো হ্যাম্পার হচ্ছে। তো আমরা বহুবার ধরে নিবেদন জানিয়েছি রাজ্যের কাছে, জুডিশিয়াল ডিপার্টমেন্টের কাছে, হাইকোর্টের কাছে, কিন্তু কোনো রকম কোনো পদক্ষেপই তারা নেননি। তো যার জন্যই ধর্মঘটের রাস্তায় আমাদের আসতে হয়েছে। তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গ আদালত কর্মচারীদের সমিতির ডাকে এই ধর্মঘট চলছে, এবং আমরা আশা করছি যে হাইকোর্ট তথা জুডিশিয়াল ডিপার্টমেন্ট আমাদের দাবিগুলো সদর্থকভাবে মেনে নেবে। এই ধর্মঘটটা কোথায় করছে? সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত কোর্টে চলছে। কোর্টের সামনে? হ্যাঁ। কদিন ধরে হবে ধর্মঘট? 24শে আগস্ট, 25শে আগস্ট, এবং এটা হচ্ছে অল ইন্ডিয়া জুডিশিয়াল এমপ্লয়িজ কনফেডারেশনের ডাকা বন্ধটা পশ্চিমবঙ্গে। তো অল ইন্ডিয়া জুডিশিয়াল কনফেডারেশন, এমপ্লয়িজ কনফেডারেশনের যেটা পশ্চিমবঙ্গ শাখা, পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি, তারা সারা পশ্চিমবঙ্গ জুড়ে সমস্ত আদালতে আজকের এই বন্ধ পালন করছে। আমার নামও পরিচয়? সন্দীপ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ আদালত কর্মচারী সমিতি আরামবাগ শাখার সদস্য। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।